যার কারণে আমাদের মোবাইল ফোনের ভিতরেও ইএসডি ডায়োড সেট করা আছে। মোবাইল ফোনের ভিতরেও যতগুলো ফোন আছে, যতগুলো ফোন আপনি আইফোন বলেন, অ্যান্ড্রয়েড বলেন, সবগুলো ফোনের ভিতরে ইএসডি ডায়োড ব্যবহার করা হয়েছে। 330 এআর 100 করেন, চ্যানেল কমান 330 করেন। এটা হচ্ছে এখন সাপোর্ট হলো, দেখা যায় এনএসডি এর যেই কর্তৃক সার্টিফিকেটটা, এটা সরকার থেকে অনুমোদিত। যদি সে ব্যবসা করতে চায় তো সেখান থেকে তারা সাপোর্ট দেয় একটা সরকারিভাবে। আর যদি সে কোম্পানি থেকে সাপোর্ট চায়, দেখা যায় সে 50% করতে চাচ্ছে, বা সে স্যালারিতে করতে চাচ্ছে, বা সে একটা টেবিল ব্যবহার দিতে চাচ্ছে। দেখা যায় একজন যদি চাকরি নিতে যায়, আগে খুঁজে যে তোমার পিছনে কে আছে, গাইড কে আছে। দেখা যায় গাইড ছাড়া কিন্তু নেয় না, একজনের রেফারেন্স চাই, যে রেফারেন্স ছাড়া কিন্তু জব হয় না। তো সেই ক্ষেত্রে আমরা রেফারেন্স দিয়ে থাকি। গাইস, এই মুহূর্তে আমরা আছি আইফিক্স ফার্স্টের লাইভ ক্লাসে। সো আজকে আমরা ঘুরে দেখাবো লাইভ ক্লাস। স্যার কিন্তু লাইভ ক্লাস নিচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদের লাইভ ক্লাসে চলে আসলাম, শেয়ার করব আজকে আপনাদের লাইভ ক্লাসের এক্সপিরিয়েন্সটা। যারা আপনাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, কিভাবে অ্যাডমিশন নিতে পারবেন? অনলাইন এবং অফলাইন দুইটার মাধ্যমে পারবে। জি, আমাদের আইফিক্স ফার্স্টের যে পেজ আছে ওখানে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সে অনলাইন থেকে নিতে পারবে। আর সে যদি চায় যে অফলাইনে এসে দেখবে, ভিজিট করবে, ডেমো ক্লাস করবে, সে ব্যবস্থা আমাদের এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের সোনারগাঁও রোড, হাতিরপুল, মোতালেব প্লাজার পাশেই আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো। এখানে প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে একটা করে সাইনবোর্ড দেওয়া আছে, আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার। সো যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন হচ্ছে আপনার সে যেই লেভেলের হোক না কেন, যদি সে ধৈর্য ধরে এবং যদি তার ব্রেন শক্তি ভালো হয়, মনে রাখতে পারে। যেমন আপনি ধরেন মোটরসাইকেল যারা চালায় তারা কিন্তু কোয়ালিফাইড না। জি, সে কিন্তু যে কোনো লোক শিখাই দিলে শিখতে পারে। তো শিখানোর লোকের কাছে যদি যখন সে আসবে, সে কোয়ালিফাইড না হলেও কিন্তু সে পারবে, তাই না? জি। তো সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন নাই, ইনশাল্লাহ সে যে কোনো জায়গারই হোক না কেন সে করতে পারবে। আচ্ছা, আপনারা যে কোর্সটা শেখাচ্ছেন মোবাইল সার্ভিসিং কোর্স, এই কোর্স সম্পর্কে যদি একটু দর্শকদের বলতেন। এটা হচ্ছে আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। জি। তো আমাদের মোবাইল ফোন রিপেয়ারের জন্য বেসিক এবং অ্যাডভান্স দুইটা কোর্স আছে। একটা হচ্ছে বর্তমানে আমাদের যে ল্যাবে আছেন আপনি, সেটা সম্পূর্ণ আইসির উপরে কাজ শেখানো হয়, এবং হচ্ছে আপনার মাদারবোর্ডের রিপেয়ারের কাজ শেখানো হয় কমপ্লিটলি স্কিমেটিক ডায়াগ্রামের উপরে। আর আমাদের যে ল্যাবগুলো আছে এগুলো হচ্ছে বেসিক কাজ শেখানো হয়। তো বেসিক এবং অ্যাডভান্স দুইটা অপশনে আমাদের এখানে আছে। আচ্ছা, বেসিক টু অ্যাডভান্স এই যে আপনাদের কোর্স, এই কোর্সের আসলে ডিউরেশন কেমন? ডিউরেশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড প্লাস আইফোনের অ্যাডভান্স। তো এটা হচ্ছে আমাদের 1 মাস, আর বেসিক শুধু হচ্ছে 3 মাস। আচ্ছা, এই যে 1 মাস এবং 3 মাস, এই সময়ের মধ্যে যদি কোনো স্টুডেন্ট পুরো কোর্সটা আয়ত্ত না করতে পারে, তাদের জন্য আসলে বাড়তি সুযোগ সুবিধা কি থাকছে? বাড়তি সুযোগ সুবিধা সে আপনার রিকভারি করে নিতে পারবে, সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। আমাদের আলাদা প্র্যাকটিস রুম আছে, তো আলাদাভাবে টিচার দেওয়া আছে, চাইলে সে সারাদিন ওখানে প্র্যাকটিসও করতে পারে তার টাইম মতো। আচ্ছা, আমরা আসলে মোবাইল সার্ভিসিংয়ের একটা ফিউচার ক্যারিয়ার খুব ভালো দেখি, অনেকে বিদেশে যেতে চান। সো তাদের জন্য যদি একটু বলতেন যে আসলে বিদেশে কিংবা বাংলাদেশে আসলে এই প্রফেশনের আসলে ক্যারিয়ারটা কেমন? এটা হচ্ছে বর্তমানে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে মোবাইল ফোন সার্ভিসিং এখন ক্যারিয়ারের একটা অন্যতম পার্ট। অর্থাৎ আপনি দেশে এবং দেশের বাইরে বলেন, যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এটার এত প্রচলন হয়ে গেছে মোবাইলটা, যে একটা মানুষ বর্তমান 2টা করে 3টা করে ফোন ব্যবহার করতেছে। তো রিপেয়ারের জন্য কিন্তু ওই হিসাব করলে টেকনিশিয়ান খুবই কম। তো সে যে কোনো জায়গায় গিয়ে চাইলে সে আর্নিং করতে পারবে এই ডিপার্টমেন্টে কাজ শিখে। আচ্ছা, এক কথায় যারা আসলে স্বপ্ন দেখে, যারা হচ্ছে একটা ভালো ফিউচার চিন্তা ভাবনা করে, তাদের জন্য এটা একটা বেস্ট ক্যারিয়ার হতে পারে। কারণ এটা হচ্ছে স্বাধীনতা আছে। আপনার অন্যের আওতা না, আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছেন, কোনো ধরনের কৈফিয়ত নাই। আমাদের বাংলাদেশে যতগুলো আপনার এমপ্লয়ার আছে সবাই কিন্তু তার আওতাধীনে, মানুষের আওতাধীনের ভিতরে, কিন্তু এই মানুষটা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতেছে। অর্থাৎ যখন মন চাইতেছে তার শপে সে যাচ্ছে, যখন মন চায় সে 50% করতেছে, যখন মন চায় সে কোম্পানিতে জব করতেছে। তো এটা একটা টেকনিক্যাল আমাদের ইনস্টিটিউট। তো আপনি চাইলে আপনি এসে নিজের কেরিয়ারকে কীভাবে সফল করা যায় সেই বিষয়গুলো আপনি নিজের চোখে দেখে করতে পারবেন। আচ্ছা, আমরা অনেকেই জেনে গেছি যে ইউরোপ, আমেরিকা কিংবা মিডল ইস্টের অনেক কান্ট্রিতে দেখা যায় মোবাইল সার্ভিসিংয়ের অনেক চাহিদা। তো কেউ যদি বাংলাদেশ থেকে এটার উপরে, এখানে আমাদের গত ব্যাচের যে স্টুডেন্ট ছিল, এখানে একজন ছিল হচ্ছে আপনার ইটালির,
আর একজন ছিল হচ্ছে ইউএস এর। জি। তো তারা কিন্তু এখান থেকে মোবাইল সার্ভিসিং শিখে এনএসডি পরীক্ষা দিয়ে সরকারি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর কিন্তু সে বাইরের দেশে পাড়ি জমাচ্ছে বর্তমানে। আচ্ছা, আপনারা তো কোর্স শেষে একটা সার্টিফিকেট দিচ্ছেন? হ্যাঁ, আমরা টোটাল 3টা সার্টিফিকেট দিচ্ছি। সরকারি সার্টিফিকেট হচ্ছে 2টা, আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট। ওকে, সো আরেকটু বলবেন, সেটা হচ্ছে আমি অনেকের সাথে কথা বলে জেনেছি যে অনেকে আসলে বাংলাদেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায় কোর্স শেষে, তাদেরকে আপনারা আসলে কিভাবে সাপোর্ট দিচ্ছেন? এটা হচ্ছে এখন সাপোর্ট হলো দেখা যায় এনএসডি এর যেই কর্তৃক সার্টিফিকেটটা, এটা সরকার থেকে অনুমোদিত। যদি সে ব্যবসা করতে চায় তো সেখান থেকে তারা সাপোর্ট দেয় একটা সরকারিভাবে। আর যদি সে কোম্পানি থেকে সাপোর্ট চায়, দেখা যায় সে 50% করতে চাচ্ছে, বা সে স্যালারিতে করতে চাচ্ছে, বা সে একটা টেবিল ব্যবহার দিতে চাচ্ছে। দেখা যায় একজন যদি চাকরি নিতে যায় আগে খুঁজে যে তোমার পিছনে কে আছে, গাইড কে আছে। দেখা যায় গাইড ছাড়া কিন্তু নেয় না, একজনের রেফারেন্স চায়, যে রেফারেন্স ছাড়া কিন্তু জব হয় না। তো সেই ক্ষেত্রে আমরা রেফারেন্স দিয়ে থাকি, কোম্পানির থেকে দিয়ে থাকি, টিচারদের পক্ষ থেকে আমরা করে থাকি এটা। আচ্ছা, ওকে। দ্যাটসমিন হচ্ছে কেউ যদি ব্যবসা করতে চায় বা চাকরি করতে চায় তাদেরকে আপনারা একটা সাপোর্ট দিচ্ছেন? জি। আচ্ছা, অনেকে আসলে চাকরির চিন্তা ভাবনা করে, আপনাদের এখানে কি চাকরির কোনো অপশন আছে? চাকরি হচ্ছে এখন বললে তো চাকরি হয় না। এখন এখান থেকে যারা ভালোভাবে কাজ শিখতে পারবে, ভালোভাবে কাজ করতে পারবে, ইন্টার্নশিপে যাবে, যাওয়ার পর যখন কাস্টমার সাথে ডিল করতে পারবে, কাস্টমার কাজগুলো নিজের হাতে তুলে দিতে পারবে, তখনই কিন্তু কোম্পানি থেকে তাকে একটা অফার করা হবে 40% অথবা 50%। যদি তখন তার কাছে মনে হয় যে না এটা আমার জন্য ভালো, তখন সে জব নিতে পারবে। ওকে, কোম্পানি থেকে সেই অপশনটা খোলা আছে এখনো। আচ্ছা, অনেকে ঢাকার বাইরে থেকে আসেন এখানে অ্যাডমিশন নিতে, তাদের জন্য আসলে থাকা খাওয়ার ব্যবস্থাটা এখানে আমাদের হচ্ছে আপনার হোস্টেলের ব্যবস্থা আছে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, এসি এবং নন এসি 2টা অপশনে আমাদের এখানে আছে। তো সে যদি চায় তাহলে আপনার 7 থেকে 8 হাজার টাকা খরচের মাধ্যমে সে 1 মাস স্টে করতে পারবে এখানে। আচ্ছা, ওকে। সো যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে আপনারা সব রকম সাপোর্ট দিচ্ছেন আইফিক্স ফার্স্ট থেকে? আচ্ছা, আপনাদের এখানে তো লাইভ ক্লাস চলতেছে, আমি দেখলাম যে আপনি সবাইকে একদম পার্সন টু পার্সন আপনি ক্লাস করাচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। সো স্টুডেন্টরা আসলে কেমন হেল্পফুল, মানে কেমন সাপোর্ট করে? এখন আমি তো নিজের প্রশংসা নিজে বলতে পারবো না, তাই না? এখন এটা তো আপনি স্টুডেন্ট থেকে জানতে হবে। দেখা যায় আজকে ওদের হচ্ছে ফার্স্ট ক্লাস, তো এখানে আমরা হচ্ছে আইসি রিপেয়ার করার আগে ক্যালিব্রেশন শেখানো হচ্ছে, টেম্পারেচার কন্ট্রোল শেখানো হচ্ছে। তো এর আগে আমাদের মেজারমেন্ট শেখানো হয়েছে, কারণ মাদারবোর্ডে কাজ করতে হলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো এখানে আগে শেখানো হচ্ছে। এখন আপনি আসছেনই হচ্ছে আমাদের আজকে, ক্লাস শুরু হয়েছে গতকালকে থেকে আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি তো আসলে অনেক ট্রেনিং সেন্টারে যাই, বাট আপনাদের ট্রেনিং সেন্টার দেখলাম যে সব স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্টস দেওয়া আছে। শুধু আলাদা আলাদা ইকুইপমেন্ট না, বরঞ্চ অনেক হায়ার লেভেলের ইকুইপমেন্ট এগুলো। জি, আপনার বেসিকের তুলনায় এটা হচ্ছে অনেক ভালো, অ্যাডভান্সে আরো হায়ার লেভেলে দেওয়া হয়েছে, অনেক দামি দামি ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। এবং নর্মালি ভাবে আপনি যদি এই এসএমডি গুলো হিসাব করি আমরা, মার্কেটে আপনার বেসিকে হচ্ছে 2000 থেকে 2500 টাকা হটগান, আর এখানে একটা হটগানের দাম 9 থেকে 9500 টাকা পার পিস হটগান। আচ্ছা, তো এই হিসাব করলে একটা সেটআপই প্রায় 60-70 হাজার টাকা প্রতি স্টুডেন্টের জন্য। এবং দেখলাম যে স্মার্ট বোর্ডে আপনি ক্লাস নিচ্ছেন, স্মার্ট বোর্ডে আমাদের ক্লাস হচ্ছে। আচ্ছা, ওকে। সো যারা অ্যাডমিশন নেবেন, একটা ফিউচার ভালো একটা ক্যারিয়ার লাইটগুলো জ্বালিয়ে করতে চাচ্ছেন, তারা কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসতে পারেন। সো এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে স্যাররা ক্লাস নেয়, কিভাবে এখানে স্টুডেন্টদেরকে হাতে হাতে শেখানো হয়। সো সব কিছু কিন্তু আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। তো আমরা কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকে লোকেশন জানতে চেয়েছে, লোকেশনটা যদি একটু বলে দিতেন। লোকেশন হচ্ছে হাতিরপুল, সোনারগাঁ রোড, মোতালেব প্লাজা। সবচেয়ে সহজ হচ্ছে শাহবাগে যে থানাটা আছে, এই শাহবাগ থানার থেকে বা ফুলের যে দোকানগুলো আছে ওখান থেকে আপনার 20 টাকা রিক্সা ভাড়া লাগে হাতিরপুল মোতালেব প্লাজা আসতে। আচ্ছা, সর্বশেষে কারণ বাজার। জি, কারণ বাজার, রাইট। সর্বশেষে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একজন স্টুডেন্ট যদি মোবাইল সার্ভিসিং শিখেন, সে মাসে আসলে কেমন ইনকাম করতে পারবে? এটা হচ্ছে যার যার মানে চেষ্টার উপরে, সে সময় যত দিবে, সে ইনভেস্টমেন্ট যত করবে এবং ভালো মার্কেট প্লেসে যখন বসবে তার ইনকাম অবশ্যই ভালো হবে। এখন সে যত ডিপে যাবে, অর্থাৎ যত মানে ভেতরে গ্রামগঞ্জে যাবে, তার ইনকাম কিন্তু ততই কমতে থাকবে। তো ইনভেস্টমেন্ট আর যদি সময় শ্রম তার ভালো হয়, তাহলে আমি বলবো যে 40 থেকে 50 হাজার টাকা মাসে ইনকাম করা এটা পসিবল। রাইট। সো আর নয় বেকারত্ব, অবশ্যই আপনারা মোবাইল সার্ভিসিং শিখুন এবং একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করুন। আর অবশ্যই আপনারা কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসবেন, কারণ ওনাদের কিন্তু অত্যাধুনিক একটা ল্যাব রয়েছে। সো এখানে কিন্তু আপনি ক্লাস করতে পারবেন, আর ভালো ভালো স্যার রয়েছে যারা হচ্ছে খুব সুন্দর করে এখানে মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শেখানো হয়।
আর মজার ব্যাপার হচ্ছে ওনাদের কিন্তু প্র্যাকটিস করার জায়গা আলাদা রয়েছে, room আলাদা রুম রয়েছে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বারগুলোতে, আর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর সবাই আমি বলবো এটা হচ্ছে একটা স্মার্ট ক্যারিয়ার, সর্বোপরি যেটা বলবো। আর এই স্মার্ট ক্যারিয়ারের জন্য অবশ্যই আপনাকে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসতে হবে। নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।